আমি দেখেছি কিভাবে বাবা অক্লান্ত পরিশ্রম, কিভাবে উনি রুগী সারাতেন, কখনো কখনো রাত হয়ে যেত উনি আসতেন না। আমি এটাও দেখেছি যে কিভাবে যারা মানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা আসে তাদের বাবা কিভাবে প্লিড করতেন যে ওই নট টু বি সোল্ড যে ওষুধগুলো সেগুলো যেন বেশি করে দেওয়া হয়, কারণ এখানে ভীষণ গরিব, ওরা 1 টাকা দেওয়ারও সামর্থ্য নেই ওদের। এটাও দেখেছি একটা সেন্ট জেভিয়ার্সে পড়া মানুষ, একটা ক্যালকাটা মেডিকেল কলেজ থেকে পাশ করা মানুষ, একটা রেডিওলজিস্ট, সে 6 ফুট 3 ইঞ্চি হাইট তার, সে কীভাবে রীতিমতো প্লিড করছে যে প্লিজ আপনারা বোঝার চেষ্টা করুন, এখানে দেখে যান আপনারা এসে, এবং তারা তখন পাঠাতো। আমি দেখেছি গ্রামে একটি আমার বাবার সমান হাইটের একটি লোক, সে সাদা লুঙ্গি আর ধূসর রঙের একটা ফতুয়া পরে একটা হাতে বিশাল লাঠি নিয়ে আসতো, এবং বাবা তাকে দেখে উঠে দাঁড়াতো। আমি বুঝতে পারতাম না যে কেন এই লোকটাকে দেখে বাবা উঠে দাঁড়ায়। সে এসে বলে যে আজ তো মাজি, আমার মাকে বলে মাজি খানা এই খায়েঙ্গে, তো সঙ্গে সঙ্গে রান্না বান্না কি বিশাল আয়োজন, সব খেত, এত রুটি খেত, এত খেয়ে তারপরে বাবার কাছে কি গুজুর গুজুর করতে একটা লিস্ট দিত, বাবা সেই লিস্টটা দেখে ওষুধ ধরিয়ে দিত। আমি তখন পরবর্তীকালে জানতে পারলাম যে গ্রামে গ্রামে ঘুরে বেড়ায় এবং ফ্রিতে ওষুধ বিলি করে। আচ্ছা, সে ঠিক নিজেকে বলতো আমি সাধুও নই, আমি সন্ত নই, আমি একটা মানুষ এবং মানুষের কাছে নিজেকে বিলিয়ে দিতে চাই। আমি এইগুলো দেখেছি, আমি অনেক কিছু দেখেছি। ওখানকার 2 ডাকাত আসতো আমার বাবার কাছে, সবাই খান লাদু খাঁ, যমজ ভাই, দুজনেই 1 চোখ কানা, এবং দুজনেই বলতো যে আমরা যখন মাঝে মাঝে আসতো তো খাওয়া দাওয়া করতো বাবা আমাদের বাড়িতেই, আর বলতো সোচ্চারে যে আমরা ডাকাত না হলে আমাদের অন্য কিছু জীবিকা আমরা করতে পারি না। তো বলতো যে হালুয়াইয়ের কড়াতে যখন দুধ উতলায় ওটা দেখেই আমাদের মানে সেহাত হয়ে যায়, মানে আমাদের শরীর তাগড়া হয়ে যায়, আমরা খেতে খুব একটা বেশি পাই না। তো এত কষ্ট করার, এত ডাকাতি এত করার পরেও তারপর বুঝতাম যে ওরা না গরিব মানুষের মধ্যে এই টাকাগুলো বিলোয়, যে টাকাগুলো অর্জন করে সেগুলো বিলোয়। আমি এটাও দেখেছি।